হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি করব সুস্বাদু টাকি মাছ ভর্তা। টাকি মাছ ভর্তা এমনি থেকেই অনেক সুস্বাদু একটি ভর্তা। এই ভর্তা দিয়ে গরম গরম সাদা ভাত খেতে অসাধারণ লাগে। ভীষণই মজা হয় টাকি মাছের ভর্তা করলে। আজকে আমি খুব সহজভাবেই হোটেল স্টাইলে এই টাকি মাছ ভর্তাগুলো করে দেখাবো, যেটা খেতে দুর্দান্ত রকমের মজার হবে। যারা ভর্তা লাভার আছেন তাদের তো ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি। সো ভিউয়ার, চলুন টাকি মাছের ভীষণ মজার ভর্তার রেসিপিটি আজকে দেখে নেওয়া যাক। টাকি মাছের ভর্তা করার জন্য আমি এখানে 5টা টাকি মাছ নিয়েছি। তারপর আমি মাছগুলোর মাথাটা ফেলে দিয়ে মাছগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এই মাছের মধ্যে দিয়ে দেব গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ এবং লবণ দিয়ে টাকি মাছগুলো খুব ভালো করে আমি মেখে নিব। মাখানো হয়ে গেলে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব যে আগে থেকে মেখে নিয়েছি টাকি মাছ, সেই টাকি মাছগুলো দিয়ে দিব। টাকি মাছগুলো এইভাবে ভেজে ভর্তা করলে ভীষণই মজা লাগে, তাই আমি টাকি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না টাকি মাছটা খুব ভালো করে ভাজা হয় ততক্ষণ আমি খুব ভালো করে 3-4 মিনিটের মতো টাকি মাছগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু ভর্তা করলে হোটেলের মতোই কিন্তু ভর্তাটা লাগে খেতে। টাকি মাছ যেমন ভাজা হয়ে গিয়েছিল, তারপরে আমি ফ্রাই প্যানের মধ্যে আবার দিয়ে দেবো সরিষার তেল এবং দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ নরম হয়ে আসে, একবার বেরেস্তার মতোও না, তার থেকেও একটু কম, সেভাবেই আমি ভেজে নিয়েছি। খুব ভালো করে পেঁয়াজ, রসুন এবং মরিচটাকে ভেজে নিতে হবে। এই জন্য আমি প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। সবগুলো ভাজা উপকরণ আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবং মাছের কাঁটাগুলোকে আমি মাঝখানে যে বড় কাঁটাটা সেটা ফেলে দিয়েছি। তারপর আমি ভর্তা করার জন্য একটা শিলপাটার মধ্যে দিয়ে দেব রসুন, পেঁয়াজের ভাজা এবং দিয়ে দেব কাঁচামরিচ এবং তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কারণ লবণটা আমি অল্পই দিয়েছি, কারণ আমি ভর্তাটা যে করার সময় যে টাকি মাছ ভেজে নিয়েছি ওই মাছের মধ্যে আমি লবণ দিয়েছি, তাই টেস্টের ব্যালেন্সে ঠিক করে রেখে লবণটা দিতে হবে। তারপরে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। মশলাগুলো খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। মশলাগুলো বাটা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব টাকি মাছ। টাকি মাছ দিয়ে টাকি মাছগুলোকেও খুব ভালো করে সময় নিয়ে বেটে নিতে হবে। ভাজা টাকি মাছ হওয়াতে এটা একটু ভর্তাটা করতে সময় লাগে, এজন্য খুব ধৈর্য সহকারে টাকি মাছটা খুব ভালো করে বেটে নিতে হবে। টাকি মাছটা যখন বাটা হয়ে যাবে তখন আমি সবগুলো এক জায়গায় নিয়ে আসবো। তারপর আমি দিয়ে দিব সরিষার তেল। লাস্ট পর্যায়ে কিছু সরিষার তেল দিলে টাকি মাছের ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। আমার টাকি মাছের ভর্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তারপর আমি ভর্তাটাকে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। ভীষণ মজার টাকি মাছের ভর্তা। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টে করে বলবেন। আর এইভাবে টাকি মাছ ভর্তা একবার বাসায় করে দেখবেন যে কতটা মজা লাগে খেতে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।